السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون. ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون. ولقد استهزئ برسول من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم. نحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله صلى الله عليه وسلم صلى الله عليه وعلى آله وصحابه أجمعين. আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদের সম্মুখে তাফসীরুল কোরআন তাফসীর পেশ করব সূরা আল আনআমের ৮ নম্বর আয়াত, ৯ নম্বর আয়াত, ১০ নম্বর আয়াত। এই তিনটি আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন আমি আপনাদেরকে ব্যাখ্যা, বিশ্লেষণ, শাব্দিক অনুবাদ, সরল অনুবাদ এবং ব্যাখ্যামূলক অনুবাদ সহকারে আমি আপনাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের সূরা আল আনআম থেকে
8 নম্বর 9 নম্বর এবং 10 নম্বর আয়াতুল কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাকুন وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون মহান রব্বুল আলামিন মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আল্লাহ তাআলা বলেন ওয়াকালু তারা বলে ওয়াকালু তারা বলে লাউলা উনজিলা কেন প্রেরণ করা হয়নি। আল্লাহ বলেন তারা বলে তার নিকট কেন তার নিকট তারা বলে তার নিকট কোনো ফেরেশতা কেন প্রেরণ করা হয় না। যদি আমি ফেরেশতা প্রেরণ করতাম তাহলে চূড়ান্ত ফয়সালাই তো হয়ে যেত, অতঃপর তাদেরকে কোনো অবকাশ দেওয়া হতো না। কাফির মুশরিকরা বলে যে তার নিকট অর্থাৎ নবীর নিকট তারা বলে যে তার নিকট কোনো ফেরেশতা কেন প্রেরিত হয় না। যদি ফেরেশতা প্রেরণ করতাম তাহলে তো চূড়ান্ত ফয়সালাই হয়ে যেত। ওয়ালাউ আনজালনা মালাকান লাকুদিয়াল আমরু তাহলে তো চূড়ান্ত ফয়সালাই হয়ে যেত। সুম্মা লা ইয়ানজুরুন আল্লাহ বলেন সুম্মা লা ইয়ানজুরুন তাদেরকে কোনো অবকাশ দেওয়া হতো না, তাদেরকে কোনো ছাড় দেওয়া হতো না, তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না, যাবে না। ওয়ালাউ জাআলনাহু মালাকান লাজাআলনাহু রাজুলাও ওয়ালালাবাসনা আলাইহিম মা ইয়ালবাসুন। রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন বান্দা যদি আমি ফেরেশতা মনোনীত করতাম তবে তাকে মানুষের আকৃতিতে প্রেরণ করতাম আর তাদেরকে সেরূপ বিভ্রান্তিতে ফেলতাম যেরূপ বিভ্রান্তিতে তারা এখন রয়েছে। আলাইহিম মা ইয়ালবাসুন যেরূপ বিভ্রান্তিতে যেরূপ বিভ্রান্তির মধ্যে তারা পড়ে রয়েছে। 10 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়ালাকাদ ইসতুহজিআ বিরাসূলিম মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন। রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন আপনার পূর্বে অনেক নবী অনেক রাসূলকে তারা ঠাট্টা বিদ্রূপ করেছে। আপনার পূর্বেও আপনার আগেও অনেক নবী রাসূলকে ঠাট্টা বিদ্রূপ করেছে, অনেক নবী রাসূলকে উপহাস করেছে। পরিণাম উপহাস করেছে বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন। পরিণামে তাই বিভ্রান্ত বিদ্রূপকারীদেরকে পরিবেষ্টন করেছে যারা আল্লাহ তাআলা রাসূলকে বিভ্রান্ত করেছে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অবিশ্বাস করেছে, বিদ্রূপ করেছে, ঠাট্টা বিদ্রূপ করেছে। আল্লাহ বলেন তাদেরকে আমি ইস্তাহজিউন পরিবেষ্টন করেছি। এবার আসুন শাব্দিক অনুবাদের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াকালু তারা বলে লাউলা উনজিলা তারা বলে কেন প্রেরণ করা হয়নি আলাইহি তাদের নিকট মালাকুন মানে ফেরেশতা। মালাকুন মানে কি? ফেরেশতা। মালাকুন ফেরেশতা, কোন ফেরেশতা। ওয়ালাউ আনজালনা আর যদি প্রেরণ করতাম মালাকান কোন ফেরেশতা লাকুদিয়াল আমর লাকুদিয়া তবে সমাপ্তি করত কুদিয়াল আমর সমস্ত বিষয়ই সুম্মা অতঃপর
তারপর এরপর সুম্মা লা ইয়ানজুরুন, তাদেরকে কাফের মুশরিকদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না। কাফির মুশরিকদের কোনো অবকাশ দেওয়া হবে না। কাফের মুশরিকদের কোনো অবকাশ দেওয়া হবে না, কোনো ছাড় দেওয়া হবে না। লা ইয়ানজুরুন, লা ইয়ানজুরুন, সুম্মা লা ইয়ানজুরুন, অতঃপর কাফিরদেরকে কোনো প্রকার অবকাশ, কোনো প্রকার ছাড় দেওয়া হবে না, কোনো প্রকার তাদেরকে ছাড় দেওয়া হবে না, কোনো প্রকার ছাড় দেওয়া হবে না তাদেরকে, কাফিরদেরকে। লা ইয়ানজুরুন। 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ালাউ জাআলনা, আর যদি আমি মনোনীত করতাম মালাকান, কোন ফেরেশতা, লা জাআলনাহু, তবে আমি বানাতাম তাকে রাজুলুন, মানুষ আকারে, ওয়ালা লাবাসনা, আর এতেও আমি সেই সংশয়ে বা বিভ্রান্তিতে ফেলতাম, সেই সংশয় বা বিভ্রান্তিতে ফেলতাম, আলাইহিম, তাদেরকে, মা ইয়ালবাসুন, যেই সংশয়ে সন্দেহের মধ্যে তারা এখন রয়েছে। ওয়ালাকাদ বাস্তিবিকই ইস্তুহজিয়া, বিদ্রুপ করা হয়েছে বিরসুলিন, রসুলগণকে, রসুলগণের সাথে, মিন ক্বাবলিকা, আপনার পূর্বে, ফাহাকা, অতঃপর ফাহাক, পরিবেষ্টন করেছিল, বিল্লাযিনা সাখিরু, তাদেরকে যারা ঠাট্টা বিদ্রুপ করেছিল, তারা উপহাস করেছিল, যারা উপহাস করেছিল তাদেরকে পরিবেষ্টন করেছিল, মিনহুম, তাদের সাথে, মা কানু বিহি ইস্তাহজিউন, যার প্রতি তারা বিদ্রুপ করত, যার প্রতি তারা বিদ্রুপ করত, উপহাস করত, ঠাট্টা করত। এবার আসুন ব্যাখ্যামূলক অনুবাদে যাই। আল্লাহ পাক বলেন ওয়াকালু লাউলা উনজিলা, আয়াতে কাফিরদের রিসালাত অস্বীকার করার ধরন সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন। কাফিররা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত, নবুয়ত অস্বীকার করেছে, সেই সম্পর্কে আলোকপাত করে আলোচক আয়াতুল কারিমা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, ইরশাদ করেছেন। কাফেররা আরো বলে যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোনো ফেরেশতা কেন প্রেরণ করা হয়নি, যাকে আমরা সরাসরি দেখতে পাবো এবং তার কথাবার্তা শুনবো। আল্লাহ তাআলা বলেন, আমি যদি এমনি ভাবে কোনো ফেরেশতা প্রেরণ করতাম, তবে গোটা বিষয়টি ফয়সালা হয়ে যেত। ফেরেশতারা অবতরণের পর তাদেরকে সামান্য অবকাশ দেওয়া হতো না। ফেরেশতারা অবতরণ করার পর, ফেরেশতা নাজিল করার পর তাদেরকে কোনো অবকাশ দেওয়া হতো না, তাদেরকে কোনো অবকাশ দেওয়া হতো না। কেননা আল্লাহ তাআলার বিচার রীতি হচ্ছে, পার্থিব কোনো বিষয় দেখানোর পর যদি কেউ তার অস্বীকার করে, তাহলে তাকে অবকাশ না দিয়ে আযাব ও গজবের মধ্যে ধ্বংস করে দেয়। ওয়ালাউ জাআলনাহু মালাকান লাজাআলনা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাফিরদের হঠকারিতার স্বরূপ উন্মোচন পূর্বক ইরশাদ করেন, যদি আমি কোনো ফেরেশতা নবী রূপে প্রেরণ করতাম, তবে সে অবশ্যই মানুষ রূপে আবির্ভূত হতো, কারণ সরাসরি ফেরেশতা প্রেরণ করলে তার ভীতি মানুষ সহ্য করতে পারত না। তাছাড়া ফেরেশতাকে মানুষের আকৃতিতে প্রেরণ করলেও তা সন্দেহ পোষণ করত, যা এখন করে। ফেরেশতা যদি মানুষের আকৃতিতেও করতাম, তারপরে তারা কি করত? সন্দেহ পোষণ করত, সন্দেহ করত। 10 নম্বর আয়াতের ব্যাখ্যা। আলোচ্য আয়াতে কারিমায় কাফিররা যে সর্বযুগে নবী রাসূলের সাথে উপহাস করেছিল, সে প্রমাণ দিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে ইরশাদ করেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফিররা যে আপনাকে উপহাস করে, সেজন্য আপনি মন খারাপ করবেন না, চিন্তিত হবেন না, কারণ আপনার পূর্বে নবী রাসূলের সাথেও এরূপ করা হতো। তাদের শেষ পরিণতি এরকম হয়েছিল যে তাদের উপহাসের কারণে তাদেরকে কঠিন আযাব দ্বারা গ্রেফতার করা হতো। তাদের উপহাসের কারণে তাদেরকে কঠিন আযাব দ্বারা আমি কি করতাম? কঠিন আযাবের মধ্যে ফেলে দিতাম, কঠিন আযাবের মধ্যে তাদেরকে আমি ফেলে দিতাম।
কঠিন আযাবের মধ্যে তাদেরকে গ্রেফতার করতাম। কঠিন আযাব, কঠিন থেকে কঠিন আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই আয়াতুল কারীমার ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার জন্য তৌফিক দান করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।